আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। একটা ভিডিও করছি, যে ভিডিওটা সমস্ত সনাতন ভাইদের এবং সনাতনী যারা আছে তাদের দেখার অবশ্যই প্রয়োজন আমি মনে করছি। কারণ আমি একজন সনাতনী হয়ে আপনাদের কাছে অনুরোধ করছি, এই ভিডিওটা আপনারা দেখবেন এবং সবাইকে দেখানোর জন্য আপনারা একটু সহযোগিতা করুন আমাকে। কারণ সনাতন ধর্ম এখন বিপন্ন জায়গায় দাঁড়িয়ে গেছে। কারণ আমি যে কথাটা বলছি তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করে যাচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন। পেজের নাম কৃষ্ণ কৃষ্ণ, চ্যানেলের নাম ডোন্ট কেয়ার। কারণ মুর্শিদাবাদে কী অঘটন ঘটে গেল তার একটা বিবরণ দিয়ে বাংলাদেশ এবং মুর্শিদাবাদ যৌথভাবে এই জিহাদিরা একইভাবে পরিচালনা করছে কিনা সেটাকে নিয়ে প্রশ্ন। দেখুন মুর্শিদাবাদে কি একটা দুর্ঘটনা ঘটালো এবং কি একটা কথা বলল জিহাদিরা, এদের সঠিক বিচার চাওয়ার জন্য আমার এই ভিডিওটা। এই বিচার কবে হবে আমরা দেখতে পারবো কিনা জানি না। যাই হোক, জিহাদির প্রতি যে অত্যাচার অনাচার হিন্দুদের প্রতি করে এসছে এবং জিহাদির প্রতি আমরা রুখে দাঁড়ানোর জন্য আপনাদের সমস্ত সনাতন ভাইদের অনুরোধ করে যাচ্ছি, প্রতিবাদ জানান। প্রতিবাদ জানানোর সময় এসছে। তাহলে দেখুন মুর্শিদাবাদে কি ঘটনা ঘটেল। পতাকা রাতের অন্ধকারে কে বা কারা এই পতাকা লাগিয়েছে, কেন লাগিয়েছে তা নিয়ে তীব্র চাঞ্চল্য আর বিতর্ক শুরু হয়েছে বহরমপুরে। বহরমপুর থানার হাতিনগর এলাকার একটি স্কুলের সামনে আজ সকালে হঠাৎই এই স্টিকার সাটানো পাকিস্তানের পতাকাগুলি চোখে পড়ে। শুধু পতাকা হলে বিতর্ক কম হতো হয়তো, কিন্তু ওই পাক পতাকার গায়ে কদর্য কুরুচিপূর্ণ বার্তা। উর্দু বা হিন্দি নয়, রীতিমতো বাংলা ভাষায় লেখা। লক্ষ্য মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠী, বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর মহিলাদের উদ্দেশ্যে সেই বার্তা। এই হুমকি বক্তব্য ঘিরেই বেড়েছে বিতর্ক। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশকে সকালে জানানো সত্ত্বেও দুপুর পর্যন্ত ওই জঘন্য বার্তাবাহী পাক পোস্টার নষ্ট করে ফেলা হয়নি বা খুলে নিয়ে যায়নি বলে। দেখার পরে আপনাদের মনে কি জাগছে যে বাংলাদেশ এবং ভারত, ভারত বললে ভুল হবে, পশ্চিম বাংলায় একইভাবে এই জিহাদিরা একই আচরণ করে যাচ্ছে কিনা সেটাকে নিয়ে আমার প্রশ্ন। আমরা কি নিষ্ক্রিয় হয়ে গেছি? জিহাদিরা যেভাবে আমাদের প্রতি যে অন্যায় অত্যাচার করছে, আর কতদিন এই সনাতনীরা মুখ বুজে থাকবে? দেখুন একই কায়দায় একইভাবে বাংলাদেশেও হুমকি দেওয়া হয়েছে। দেখুন জিহাদিদের ভয়াবহ খোলা চিঠি, আগে তোমাদের বউ নেব, তারপর মেয়েদের সঙ্গে খেলা করব, তারপর জমি জমা দখল করে নেব, সবশেষে প্রাণী মারব। হিন্দুদের এসব সহ্য করতে হচ্ছে গত অর্ধ শতাব্দী ধরে। সংখ্যালঘু মুসলিমদের নিপীড়ন চলছে, বর্তমানেও তার সমান তালে জারি রয়েছে। জানা যাচ্ছে একটি হিন্দু বাড়িতে রীতিমতো চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। ওই চিঠিতে লেখা রয়েছে, প্রিয় হিন্দু মালয়ানরা, আপনাদের সকলকে জানাই যে দেশ স্বাধীন হয়েছে মুসলিমদের জন্য, হিন্দুদের জন্য নয়। তাই বাংলাদেশে তোমাদের চাই না। আমরা তোমাদের তাড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছি। তোমাদের বউদের আগে নেব, তোমাদের মেয়েদের সাথে খেলা করব, 3 জমি দখল করব, 4 এবং মারব। আমাদের কেউ বলার নেই। তোমাদের বউ বেটির প্রতি আমাদের খুব লোভ হয় জানো, তাই এবার সময় এসেছে একটু খেলা করব। তাহলে রেডি থাকো মালয়ান ভাইরে। আগে শুরু হবে বউ মেয়েদের নিয়ে, তারপর জমি দিয়ে। যে চিঠিটার কথা বললাম, এই চিঠিটাই এক্স হ্যান্ডেলে এক ব্যক্তি শেয়ার করেছেন। চিঠির একেবারে ওপরে লেখা 786 নাদাবে তরির
আল্লাহু আকবার। ভেবে দেখুন, একই ক্যাটাগরিতে একইভাবে বাংলাদেশ এবং ভারতে মুর্শিদাবাদে একই বার্তা দিচ্ছে কিনা সেটাকে নিয়ে আমার এই ভিডিও। যদি কোনো সনাতন ভাইরা আমার এই ভিডিওটা দেখে থাকেন, একবারের জন্য আপনাদের কাছে হাত জোড় করে বলছি, এই ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার করবেন এবং ব্যাপকভাবে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সনাতনীরা কোনোদিন ধ্বংস হতে পারে না, সনাতনীরা ঘুরে দাঁড়াবে, এইটাই সনাতনী কাম্য। যাই হোক, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যখন সনাতনীদের পরে অত্যাচার অনাচার আসবে তখন আমি মুখ বুজে থাকবো না। যাবার আগে একটাই অনুরোধ করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, পেজটা ফলো করে দেবেন। আমরা সনাতনীরা কোনোদিন দুর্বল নয়, এইটা মাথায় রাখবেন। যাই হোক, নমস্কার, ভালো থাকবেন। আগামী দিনে কোনো নতুন ভিডিও আনতে চলেছি এবং আপনাদের কাছে একটু অনুরোধ করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটুখানি আশীর্বাদ করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.